আমরা গতকালকে এয়ারপোর্টের একটা সিনারি দেখলাম যে একজন প্রবাসীকে কিভাবে অপমান করা হয়, একজন প্রবাসীর সাথে কিভাবে আচরণ করা হয়। এটা কিন্তু আসলে দুঃখ। আজকের এই ভিডিওটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আমি তৈরি করতেছি। যদিও রাজনীতি করি না, কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথাও বলতে চাই না, কিন্তু যেটা সত্য সেটা তো প্রকাশ করতে হবে। বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল। আমি আওয়ামী লীগের বিপক্ষও না, পক্ষেও না। বিএনপিকে আমি ভালোবাসিও না, জামাত ইসলামকে আমি আমার পকেটেও রাখি না। আমি যেটা লিগেল সেটাই বলতেছি। মনে আছে আপনাদের? এই তো 1 বছর আগেও 2024 সালের হজে আসার জন্য কত মানুষ কান্নাকাটি করেছে, কত মানুষের ফ্লাইট মিস হয়েছে, কত মানুষ হাজি ক্যাম্পে কষ্ট পাইছে। এবার সেই দৃশ্যগুলা কোথায়? ওই রকম দৃশ্যগুলা কোথায়? কেন নিউজ রিপোর্টার ছিল না? সব নিউজ রিপোর্টার কি আওয়ামী লীগের বিপক্ষে ছিল, নাকি কেউ নিউজ করতে সাহস পায় নাই ডক্টর ইউনূসের কারণে? আসলে এরকম কিছু না। মূল কথা হচ্ছে এই বছর বাংলাদেশ থেকে যারা হজে আসছে তাদের সাথে কোনো দুর্নীতি হয়নি। যেই কোটা ছিল এবং যেই কয়জন মানুষ আসার দরকার ছিল সেই কয়জনকেই আসার সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনেই তাদেরকে সৌদি আরব আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে। কোথায় সন্ত্রাসী, কোথায় সাদাবাজি, গাবতলিতে সাদাবাজি, বড় বড় গরুর হাটে সাদাবাজি, বড় বড় যে বাস কোম্পানিগুলো আছে তারা তাদের নিজের মতো করে মানুষের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিয়েছে। এই রিপোর্টগুলা দেখতে দেখতে আমাদের মাথার চুল মনে করেন পড়ে গেছে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আর এই দুর্নীতি দমন করার জন্য আপনি যতই কথা বলেন আওয়ামী লীগকে জায়গা দিতে হবে, বিএনপিকে জায়গা দিতে হবে, একে দলে আনতে হবে, ওকে দল থেকে বাইর করতে হবে, না। দুর্নীতি দমনের জন্য যিনি প্রধান থাকবেন দেশের, যিনি দেশের সরকার থাকবেন, তিনি যদি চায় বা তিনি যদি তার মন থেকে বলে যে আমি দুর্নীতি করব না এবং অন্যকেও করতে দেব না, তাহলেই দেশের দুর্নীতিমুক্ত হবে। কারণ দুর্নীতি যদি আমার আদর্শে থাকে, আমি শত চেষ্টা করলেও দুর্নীতিমুক্ত করতে পারবো না। তো অনেকেই হয়তো ডক্টর ইউনূসকে নিয়ে চিল্লাচিল্লি করতেছেন যেন নির্বাচন দেয় তাড়াতাড়ি, যেন নির্বাচন দেয় না কেন, ডক্টর ইউনূস কি পাগল হয়েছে নি, দেশে রাষ্ট্রীয় সরকার থাকলে অনেক উন্নত হবে, এটা হবে সেটা হবে। আসলে রাষ্ট্রীয় সরকার থাকলে উন্নত হবে, ঠিক আছে, কিন্তু এখন উন্নত না হইলেও দেশের মানুষ শান্তিতে আছে, দেশের মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে। কিন্তু যখনই সরকার আসবে তখনই চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমি আওয়ামী লীগের নেতা, আমি বিএনপির নেতা, আমি ক্ষমতাশীল ব্যক্তির নেতা, আমার ভাই অমুক, আমার এইটা আছে, আমার ওটা আছে। এখন কিন্তু এগুলা নাই। এখন যদিও চাঁদাবাজি হচ্ছে কিন্তু টুকটাক, সেটা বড় মাপে না। তো যাই হোক, ঈদের পরে অফিসে আসলাম, আজকে আমার মন চাইছে এই কথাগুলো আপনাদের সাথে বলার জন্য, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। তবে এর ভিতরে একটা কথা আছে, আমরা গতকালকে এয়ারপোর্টের একটা সিনারি দেখলাম যে একজন প্রবাসীকে কিভাবে অপমান করা হয়, একজন প্রবাসীর সাথে কিভাবে আচরণ করা হয়। এটা কিন্তু আসলে দুঃখজনক। তবে আমাদের প্রবাসীদের ঐক্যবদ্ধ হইতে হবে, কারণ এখনও অনেক মানুষ এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করে এবং অনেক মানুষ আমাদেরকে গায়ে হাত তোলে, অনেক মানুষ এখনও আমাদের লাকিস কেটে মালসাবানা রাখি দেয়। এই বিষয়টা নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, এই বিষয়টা নিয়ে যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে এই বিষয় আবারও আগের রূপে ফিরে যাবে এবং আগের মতো আমাদের উপর টর্চারিং করবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সমস্ত মানুষগুলা দায়িত্বে আছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই যে কেন একজন মানুষকে এইভাবে হয়রানি করা হয়, কেন একজন মানুষের গায়ে হাত তোলা হয়। এই বিষয়টা অবশ্যই তদন্ত সহ দেখতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বেশি সাংবাদিক, নিউজ রিপোর্টার সবাইকে কথা বলতে হবে। যদি একজন প্রবাসী অন্যায় করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক,
এবং তার জরিমানা হতে পারে, তার জেল হতে পারে, কিন্তু একজন এয়ারপোর্ট কর্তৃপক্ষ তার গায়ে কখনো হাত তুলতে পারে না। তো এই বিষয়গুলো আরও বেশি বেশি করে আমাদেরকে কথা বলতে হবে। আমরা সবাই যার যার ফেসবুক থেকে আমরা এই বিষয়গুলো পোস্ট করব এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও কথা বলা অনেক দরকার আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।